চলো এই গরমে একটা পেট ঠান্ডা করার মতো রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিও দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো এইদিকে দেখো, কারি বানানোর জন্য টক দই, বেসন আর হলুদ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা হাত দিয়েও ফেটাতে পারো কিংবা মিক্সিতেও ফেটিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর থিকনেসটা তোমরা যেরকম চাবে, একটু পাতলা কিংবা গাঢ় করতেই পারো। আর তারপরে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে পকোড়া ভাজার জন্যে ধনেপাতা, পেঁয়াজ, বেসন, লবণ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি চাও একটু হালকা জল দিতে পারো কিংবা নাও দিতে পারো, এমনিই পকোড়া বানানো যাবে। তারপর গরম তেল করে তাতে আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিতে হবে। পকোড়াগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল ক্রিস্পি করে ভেজে নিলেই হয়ে যাবে। তো তারপরে কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে হচ্ছে মেথি আর অল্প একটু জিরে দিয়ে কারির যে ব্যাটারটা তৈরি করা হয়েছিল সেটা ঢেলে দিতে হবে। এখানে অল্প তেলই ইউজ করে, বেশি তেল ইউজ করো না, কারণ পরে সেটা ফোড়ন দিতে হবে। আর এটা কনস্ট্যান্টলি নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। আর এখানে এখনও লবণ অ্যাড করবে না, লবণটা অ্যাড পরে করবে। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখলে রেসিপিটা বুঝতে পারবে। আর কারা কারা আমার ভিডিও দেখো আমাকে কমেন্টে জানিও। আর তারপরে দেখো নাড়তে নাড়তে এটা ঠিক এরকম থিকনেস হয়ে যাবে। এটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে। তারপরে এখানে পকোড়াগুলো দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপরে লাস্টে লবণ দিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে। তারপরে ফোড়নের জন্যে প্যানের মধ্যে কিংবা একটা ছোট কড়াইয়ের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, যদি কারি পাতা থাকে দিতে পারো, যদি না থাকে নাও দিতে পারো। আর হ্যাঁ, অবশ্যই ঘি দিয়ে ফোড়নটা দিও, তাহলে একটা সুন্দর স্মেল আসবে। তার কড়াইয়ে ঘি দিয়ে তাতে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে, আর তারপরে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে গরম করে, আর হ্যাঁ, এটা কিন্তু নামানোর পরেই এই তড়কাটা দিতে হবে, আগে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু দইটা ফেটে যাবে। তো এরকমভাবে কারির জন্যে তড়কাটা রেডি করে নিয়ে নামানো কারির মধ্যে একটু ধনেপাতা দিয়ে তারপরে হচ্ছে এই তড়কাটা দিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ইজি উপায়ে একদম তড়কাওয়ালা কারি। তো তোমরা কে কে কারি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। নতুন ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কেমন ভিডিও চাও আমাকে জানাতে ভুলো না। তো এই ছিল আমাদের কারির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তোমরা একবার অবশ্যই ট্রাই করো, আশা করি ভালো লাগবে। প্লিজ একবার ট্রাই করো। বাই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে